বীর মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরার এমপি জামাত ইসলামী নেতা জনাব গাজী নজরুল ইসলামকে আমরা বলতে চাই, যেহেতু তিনি আমাদের জনগণের ভোটে এমপি নির্বাচিত হয়েছেন, অতএব আমাদের কথা তাকে আমলে নিতে হবে এবং রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে আমাদের কথা আমলে নেয়ার এর বাধ্যবাধকতা রয়েছে। যদি না নেন তাহলে তার ক্যারিয়ার থাকবে না। আর যারা জনগণের কথা আমলে নিয়ে এটা গুরুত্বের সাথে বিবেচনা করে যারা এগুলো গুরুত্ব দিবে তারা টিকবে। দিস ইজ পলিটিক্স। কারণ গণতান্ত্রিক রাজনীতিতে জনগণের সব। তো জনগণ হিসেবে আমরা আহ্বান জানাই তাকে যে আপনি জামাত ইসলামী থেকে পদত্যাগ করুন, দেন এমপি পদ থেকেও পদত্যাগ করুন। আপনার বয়স হয়েছে, এর আগেও আপনি এমপি ছিলেন, আপনাকে আর জাতীয় সংসদে প্রয়োজন নেই। জামাত ইসলামীকে আপনি নিষ্প্রয়োজন। এবং জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে জল যতদূর গড়িয়েছে, পরিস্থিতি যা তৈরি হয়েছে, এবং জামাত শিবিরের মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যে তাকে নিয়ে যে পারসেপশন তৈরি হয়েছে, এবং জামাত ইসলামের মতো একটা আদর্শবাদী দলের নেতা হিসেবে তার পক্ষে থাকা আর সম্ভব নয়। এমনকি তিনি যদি দিন শেষে, যদিও সেটা সম্ভব নয়, নাটকীয়ভাবে নির্দোষ প্রমাণিত হন, তারপরেও তার পক্ষে জামাতের কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো, সোসাইটিতে স্বাভাবিকভাবে ইন্টারেকশন করা, জাতীয় সংসদে মাথা উঁচু করে কথা বলা এবং সংসদ সদস্য হিসাবে নিজ এলাকায় যে দায়িত্বগুলো আছে সেটা পালন করা কোনো কিছুই সম্ভব নয়। এর মানে তিনি শেষ। এখন এই জন্যে যেহেতু তার বয়স হয়েছে, রাজনীতিতে একটা এক্সাম্পল সেট করে দিতে পারেন। তিনি নিজে পদত্যাগ করলে ভালো হয়। তাহলে জামাত ইসলামীর সিদ্ধান্ত নিতে জটিলতা কিংবা কমপ্লেক্সিটি থাকে না। তিনি নিজে পদত্যাগ করুন, ইটস বেটার। আমরা প্রথমে বলেছিলাম এরকম যে জামাত ইসলামী তাকে রোকন পদ থেকে সরিয়ে দিক, রোকন পদ স্থগিত করুক, কিন্তু না, আমরা সেই কথা বলার পরে জল যতদূর গড়িয়েছে তাতে বলতে বাধ্য হচ্ছে যে একদম দল থেকে পুরোপুরি বহিষ্কার করা হোক। কারণ গাজী নজরুল ইসলামকে নিয়ে যা ঘটেছে তাতে তিনি যদি রোকন নাও থাকেন, জাস্ট এমপিও হন, তারপরও তার পক্ষে এমপি হিসাবে ফাংশন করা আদৌ সম্ভব নয়। আপনি কি মনে করেন জামাত এমপি এই কেলেঙ্কারি নিয়ে এমপিগিরি করবে, জনগণের কাছে যাবে, জনগণ তার কাছে সেবার জন্য আসবে? ইজ ইট পসিবল? না, কখনোই সম্ভব নয়। অতএব জামাত ইসলামের এমনিতে একটা ক্রাইসিস আছে যে সংসদে যোগ্য লোক নেই, খুব কম আছে, আইন জানা লোকের অভাব। ব্যারিস্টার নজিব মোমেন একা একটা গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব সামলাচ্ছেন। তো সেই জায়গায় শিশির মনিরকে দরকার। যদি জামাত তাকে বহিষ্কার করে কিংবা তিনি পদত্যাগ করেন, তাহলে নিঃসন্দেহে তার আসন শূন্য হবে, সেখানে উপনির্বাচন হবে। আর উপনির্বাচনে জামাত শিশির মনিরকে জিতিয়ে আনতে পারবে চাইলে, এবং এটা উচিত। জামাতের একটা ঘাটতি পূরণ হবে, হয়তোবা এর মধ্যেই কল্যাণ নিহিত আছে। অন্য এলাকার কাউকে, দূরের কাউকে অন্য এলাকা থেকে বা ঘাঁটি থেকে জিতিয়ে আনার এক্সাম্পল রাজনীতিতে আছে। বিএনপি ব্যারিস্টার মওদুদ আহমেদ, নোয়াখালীর লোক, তাকে বগুড়া থেকে জিতিয়ে এনেছিল। কারণ কি, যে সংসদে ব্যারিস্টার মওদুদ আহমেদকে দরকার ছিল। এখন ওই সময় ব্যারিস্টার মওদুদ আহমেদরা রাজনীতিতে লেজেন্ড ছিলেন, আর তারা এখন নাই। বর্তমান রাজনীতির মওদুদ আহমেদ হচ্ছে এই শিশির মনির। অতএব তাকে সংসদে জামাতের জন্য জরুরি। আমার মনে হয় যে জামাতের হাইকমান্ড এটা ভেবে দেখতে পারেন। আর গাজী নজরুল ইসলাম, তার অনেক অবদান আছে জামাত ইসলামের জন্য। শয়তানের অসহায় পরে একটা ভুল হয়তো করেছেন। এখন অনেকে বলবেন যে এটা তো দ্বিতীয় বিবাহ। দেখেন, দ্বিতীয় বিবাহ যদি হয়েও থাকে, প্রথম কথা হচ্ছে আমার কাছে সর্বশেষ গবেষণায় আমার কাছে এটা দ্বিতীয় বিবাহ সঠিকভাবে হয়েছে এটা মনে হয়নি। এটা অনেকটা এরকম যে কট খেয়ে দ্বিতীয় বিয়ে করেছে, নানান ব্যাখ্যা আসছে। আমি সেই বিতর্কে যাব না। আমার ব্যক্তিগতভাবে এটা দ্বিতীয় বিবাহ, স্বাভাবিক দ্বিতীয় বিবাহ হিসেবে বিশ্বাস নাও হতে পারে। কারণ কিছু বিষয়, এখন কবের ভিডিও, কবে ধরা পড়েছেন, এগুলো যদি আমি বাদও দিই, জাস্ট সিম্পল কয়েকটা হিসাব দেখেন এখানে, যে এত কম বয়সী একটা বাচ্চা মেয়ে, যার বয়সের সাথে গাজী নজরুল ইসলামের বয়সের সাথে 57 বছরের পার্থক্য। গাজী নজরুল ইসলামের জন্ম 1951 সালে। অবশ্য এই দুইজনের জন্ম তারিখ একদিন পার্থক্য, 21 মে আর 22 মে। আর ওই মেয়ের জন্ম 2008 সালে। তাহলে আপনি চিন্তা করেন, এত বয়সের পার্থক্য নিয়ে যদি বৈধভাবে বিবাহ করে, এটা বাংলাদেশের সমাজ ভালোভাবে নেয় না। অ্যাটলিস্ট তিনি রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা এখানে হারিয়েছেন। কোন বুড়োর যদি ভীমরতি ওঠে, তিনি এটা করতে পারেন, আল্লাহ ধরবেন না হয়তো যদি বিবাহ করেন, কিন্তু সমাজ এটাকে স্বাভাবিকভাবে নেয় না, যার ফলে তিনি রাজনীতিতে অযোগ্য। অতএব এটা স্বাভাবিক
বৈধ দ্বিতীয় বিবাহ যদি হয়ে থাকে এবং বাকি যে ঘটনা, কট খাওয়ার যে ঘটনা, এটা যদি ষড়যন্ত্র হয়ে থাকে, তারপরও জামাতকে তাকে সরিয়ে দিতে হবে। রাজনীতি করার মতো কোনো অবস্থা গাজী নজরুল ইসলামের নেই। এরপরে যে কথাগুলো উঠে আসছে যে এমপি হিসেবে তার গার্ডস নাই, তার প্রাইভেসি নাই, এবং তাকে রাস্তার পোলাপান ডিস্টার্ব করে, কর দেয়, তিনি তাদের কাছে ক্ষমা চান, এরকম এমপি জামাতের প্রয়োজন নেই। শিশির মনিরকে এমপি বানিয়ে আনেন, শিশির মনিরকে খুব জরুরি। আরেকটা ইতিহাসের বাস্তব কিছু সত্য আপনাদেরকে আমি দেখাবো, যে নারী ঘটিত এরকম বিষয়ে কট খেয়ে বা ধরা খেয়ে, কট শব্দটা নেগেটিভ না, এটা একটা ইংরেজি শব্দ, ধরা খেয়ে পৃথিবীতে অনেক বিখ্যাত বিখ্যাত রাজনীতিবিদের কেরিয়ার ওইখানেই শেষ হয়ে গেছে। এবং আমি মনে করি যদি গ্রেটিস দিয়ে কোনোভাবে রাজনৈতিক ক্যারিয়ার রক্ষা করা যায়ও, অনেকের ক্ষেত্রে যায়, সেটা উচিত না। এই জন্য গাজী নজরুল ইসলাম তিনি নিজে, যেহেতু জামাত ইসলামের জন্য তার অবদান আছে, জামাতের ভালো যদি চান তিনি নিজে সরে যান। নজরুল সাহেব, আপনি আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আপনি আমার বক্তব্য শুনছেন বা শুনবেন আমি জানি। আপনি জামাত ইসলামের ভালো চাইলে আপনি নিজের পক্ষ থেকে, জামাত থেকে এবং সংসদ সদস্য থেকে দায় স্বীকার করে পদত্যাগ করুন বা জামাতের বৃহত্তর স্বার্থে পদত্যাগ করুন। তাহলে আপনার এই শেষ বয়সে জামাত ইসলামের জন্য আপনার এই অবদান, এই পদত্যাগ করাটা, এটা একটা অবদান হবে, এটা স্মরণীয় হয়ে থাকবে। আর বাকি যদি কোনো পাপ এটা হয়ে থাকে, এটা আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ নিঃসন্দেহে ক্ষমাশীল। এখানে কিছু বিষয় আছে, আপনি এটা কি স্বাভাবিক মিলে? এই বয়সের হিসাব মিলে না। এটা স্বাভাবিক যদি দ্বিতীয় বিবাহ হয়, এত কম বয়সী কাউকে স্বাভাবিক দ্বিতীয় বিবাহ পরিবারের লোকজন সম্মতি দিয়ে করাবে, আমি সোলাইমান এটা বিশ্বাস করি না। পরিবারের লোকজন সম্মতি দিয়ে যদি তাকে বিয়ে করাতো, তাহলে এই একটা বাচ্চা মেয়েকে বিয়ে করাতো না, একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করাতো না একজন এমপিকে। তাকে হয়তোবা কোনো তালাকপ্রাপ্তা অথবা বিধবা কোনো নারী 40-45 বছর বয়স এরকম একজনকে খুঁজে বিয়ে করাতো, এটা হতো স্বাভাবিক। এটা স্বাভাবিক না, আপনি যাই বলেন না কেন, এটা আমাকে বুঝাতে পারবেন না। আত্মীয় স্বজন মিলে বিয়ে করালে এরকম বাচ্চা মেয়ে বিয়ে করায় না। কোনো আত্মীয় স্বজন এরকম কমন সেন্স বিহীন না যে একটা বাচ্চা মেয়েকে 70 বছরের একজন লোকের সাথে বিয়ে দিতে হবে, এরকম কমন সেন্সিন কেউ নাই। অতএব ইটস টোটালি একটা মহা পাপের মতো মনে হচ্ছে। আল্লাহ আলাম, আমার কাছে মনে হচ্ছে, এটা বলছি, আমি তো নিশ্চিত না, আল্লাহ ভালো জানেন। এবং দেখেন, একজন এমপির দ্বিতীয় স্ত্রী, তিনি 4র্থ শ্রেণীর চাকরি করতে যাবেন, আর সেজন্য এমপি নিজে তার স্ত্রীর জন্য সুপারিশ করবেন, তাও আবার কড়া সুপারিশ। কেন? এমপির স্ত্রী, তাও আবার এই বাচ্চা মেয়ে, সে 4র্থ শ্রেণীর চাকরি করতে যায়? এটা কি হয়? এর মানে এখানে ভেজাল আছে। এখানে চাকরি চেয়েছে, হয়তো বা চাকরি প্রয়োজন, এই সুযোগে কোনো অঘটন ঘটিয়ে ফেলেছে কিনা, জামাতকে এটা মাথায় রেখে তদন্ত করতে হবে। এবং আমার কাছে এটাই মনে হচ্ছে যে চাকরি চেয়েছে, ওই মেয়ের চাকরি প্রয়োজন, এমপির কাছে এসেছে, সুপারিশের বিনিময়ে হয়তো বা কোনো একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন, তারপরে বাধ্য হয়ে বিবাহ করেছেন বা এরকম একটা বিষয়। ঘটনা যাই ঘটুক, জামাতের রাজনীতি থেকে আপনি পদত্যাগ করুন, ইট উড বি বেটার। দর্শক, ক্রিশ্চিয়ান স্ট্রাক অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর ছিলেন। এই নারী ঘটিত এরকম ভিডিও ফাঁস হওয়ার কারণে 2019 সালে তাকে পদত্যাগ করতে হয়েছে। ম্যাট হ্যানকক যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এই নারী ঘটিত ভিডিও ফুটেজ ফাঁস হওয়ার কারণে তাকেও পদত্যাগ করতে হয়েছে। লর্ড সিওয়েল, তিনি সাবেক ডেপুটি স্পিকার যুক্তরাজ্যের, 2015 সালে এরকম গোপন ক্যামেরায় গোপন ভিডিও ফাঁস হওয়ার কারণে তাকেও পদত্যাগ করতে হয়েছে। এছাড়া আপনারা আমাদের পার্শ্ববর্তী এই লক্ষণ, ভারতের বাঙ্গারু লক্ষণ, তার কথাও জানেন, তিনিও এরকম একটা ঘটনা 2001 সালে বিজেপি নেতা ছিলেন, তাকে পদত্যাগ করতে হয়েছে। এরকম আরো অনেকের ঘটনা আছে যে তারা পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে পদত্যাগ করতে হবে যদি তিনি জামাতের ভালো চেয়ে থাকেন এবং তিনি জামাত বা কোনোভাবে তিনি এই অবস্থাও বৈধ দ্বিতীয় বিবাহ হয়েও যদি তিনি বহিষ্কারের এমপি পদ বজায় রেখে তিনি দায়িত্ব পালন করতে যান, আমরা তাকে দায়িত্ব পালন করতে দিব না, তার জীবন তামাতামা করে দিব যদি তাকে জামাতে পুনর্বাসন করা কিংবা সংসদে রাখার চেষ্টা করা হয়। কোনো কিছু সম্ভব না, এই ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। আমরা অনেক কিছুই পারি, অনেকের জীবন, অনেক রাজনীতিবিদের জীবন আমরা খেয়ে দিতে পারি, সমালোচনা করে একদম সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এ রাখতে পারি, তার ঘুম হারাম করে দিতে পারি। অতএব এই ক্ষেত্রে জামাত যেন অন্য কিছু না ভাবে, তাকে সরাতে হবে। আর সবচেয়ে বেটার তিনি নিজেই সরে যান, পদত্যাগ করুক, তাহলে মানুষজন প্রশংসা করবে। আর এটা নিয়ে যদি ঘাটাঘাটি আরো গবেষণা বা এটা দিন যত সামনে যাবে, তো ওই যে বললাম না, চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলা পর্যন্ত হয়ে যেতে পারে।
আলামত দেখে এরকম মনে হয়, আল্লাহ ভালো জানেন, আমি বলছি না। অতএব আগে ভাগে পদত্যাগ করে ঘটনার ধামাচাপা দেন, ক্ষমা দায় স্বীকার করে ক্ষমা চেয়ে ওই মেয়েকে যেহেতু বিয়ে করেছেন তাকে নিয়ে সংশয় করেন, আল্লাহ বিল্লাহ করেন, তওবা করেন।